হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমাদের ফোনের মধ্যে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবা প্লে স্টোর থেকে। তো এটিকে ওপেন করবা। তো আমি এইখান থেকে এটিকে ওপেন করছি। ওপেন করলে পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা চাইলে এইখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারো এবং ফোন নাম্বার দিয়েও করতে পারো। তো ফোন নাম্বার দিয়ে যদি করো তো সাইন আপ অপশানে ক্লিক করবা। তো আমি এইখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে, গেট স্টার্ট, এবং নিচেই লেখা রয়েছে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে ক্লিক করবা, দিয়ে এইগুলোকে অ্যালাউ করে দিবা। তো অ্যালাউ করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে। তো এইখানে তোমাদের ফুল নেমটি দিয়ে দিবা, এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো এইখানে তোমরা লিখে দিবা। তো আমি এইখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লেখা হয়ে গেলে পরে এইখানে আবার নিচে নেক্সট এই কন্টিনিউ অপশানে ক্লিক করবা। তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমাদের বার্থডেটি সিলেক্ট করে নিবা এইখান থেকে। তো এইখান থেকে তোমাদের কত সালে জন্ম সেটা এইখানে সিলেক্ট করে নিবা। দিয়ে এইখান থেকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবা। দিয়ে দেখো এইখানে তোমাদের ইউজার নেম শো করবে এইখানে। তো এটি যদি তোমাদের ভালো লাগে তো এটা রাখবা, নয়তো এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবা। এই যে চেঞ্জ করার অপশান রয়েছে এখানে নিচেই। দিয়ে আবার এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবা। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে একটি পাসপোর্ট সেট করে দিবা। তো আমি এইখানে একটি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, এইখানে যে পাসপোর্ট সেট করা হয়ে গেলে পরে আবার এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবা। তো আমি এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এইখানে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমাদের ফোন নাম্বারটি দিয়ে দিবা। তো তোমাদের ফোন নাম্বারটি এখানে শো করবে। তো এই ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে আবার ফিনিশ অপশানে ক্লিক করে দিবা। তো ফিনিশ অপশানে ক্লিক করার পরে এই নাম্বার একটি ওটিপি আসবে। যদি তোমাদের এই ফোনের মধ্যে সেই নাম্বারটি থাকে তাহলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর নয়তো কোনো নাম্বার দিলে পরে ওই নাম্বার থেকে ভেরিফাই করে নিবা এখানে ওটিপিটি দিয়ে। তো এইখান থেকে 8 জন ফ্রেন্ডকে অ্যাড করে নিবা। দিয়ে এইখান থেকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবা। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে ছেলে না মেয়ে সেইটি সিলেক্ট করে নিবা। তো এইখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এইটি। এবারে আমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইগুলোকে অ্যালাউ করে দিবা। দিয়ে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। দিয়ে আমরা এইখান থেকে কিন্তু রিলস দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছ এখানে রিলস দেখতে পারবো, এখানে স্টোরি দিতে পারবো, এইখান থেকে ক্যামেরা করতে পারবো, এইখান থেকে চ্যাটিং করতে পারবো। তো এইরকম করেই কিন্তু আমরা ইউজ করতে পারবো এটি। তো একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ইউজ করতে হয় তেমনই আমরা স্ন্যাপচ্যাট অ্যাপটিকেও ইউজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব